নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। যে চা নিয়ে বসে পড়েছি। আমাদের এখানে সকাল থেকেই সব ঠোকাঠুকি হচ্ছে। ফ্ল্যাট হচ্ছে না, 35 তলা না কত, সেটাতে সব ঠোকাঠুকি চলছে। চলো চা খেয়ে নিয়ে আবার রান্না বান্না করতে হবে। কালকে 1টা বেজে গেছে, মা মেয়ের ঘুম আসে না। আর রাত্রে 14 বার ঘুম ভেঙে যাচ্ছে। কটা বাজে দেখছি, তাহলে 5:55 আমি উঠে পড়ি। আমি 5:43-এ, মানে এত সকালবেলা উঠে কি করবো। চলো চা খেয়ে নি। পুচকেটা উঠে পড়ে কাঁদছে সকাল থেকেই। সে শুধু বাইরে আর জল ঘাটবে। হ্যাঁ, চুপ করে আছে, জল ঘাটছে, চুপ করে আছে। তা চলো চা খেয়ে নি। এই যে ডিমের অমলেট করে তরকারি করব, এটা অনেক দিন বাদে হচ্ছে। আগে এই তরকারিটা আমার মা খুব করতো, এখন আর হয় না। আর আমিও আমি ডিম অমলেট এমনি করতে পারি, কিন্তু এই ভাঁজ করে করে কোনো দিন করিনি। তা যাই হোক, ডিমের অমলেট তরকারি করব। আর হচ্ছে লোটে মাছের করব, ঝুড়ো মতন করব। আর মা ওদিকে বসে বসে দেখো সবজি কেটে দিচ্ছে। আর খেতে দারুণ হয়েছে তরকারিটা। আমি তো রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি। আর হচ্ছে যে মানে এই যে দেখো, ছোটোবেলায় যেগুলো খাই মানে সেইগুলো আর মানে মানুষের কীরকম জীবন হয়ে যায়, সেগুলো আর বড়োবেলায় অনেক খাওয়াও হয় না, অনেক সময় ইচ্ছেও হয়তো করে না। ছোটোবেলায় যেগুলো ভালোবাসতাম, যেমন আমি ছোটোবেলায় যে যত চকলেট দেবে খেয়ে নেব, বিশেষ করে আমার ডেয়ারি মিল্ক আর জেমস, যে যত দিত আমি খেয়ে নিতাম। আর এখন অত খেতে ইচ্ছেও করে না। আর সত্যি কথা বলতে কি, খাওয়া ভালোও নয়, কেননা বয়সটা তো আস্তে আস্তে হচ্ছে। ওই সব জিনিস যত না খাওয়া হবে ততই ভালো। আর তার উপর এখন খাইও না, এখন আর সেসব খাওয়ার ইচ্ছেও নেই, তাই না? মানুষের মানে দেখো, মানুষের সময়ের সঙ্গে সঙ্গে কত কি পাল্টে যায়। ছোটোবেলায় যেটা ভালোবাসতাম, বড় হয়ে সেটা ভালোবাসবো না। এরপর আরও যখন বয়স হবে তখন দেখবে হয়তো মানে ভয়ে খাবো না, শরীর খারাপের ভয়ে খাবো না। মানুষ যখন জন্মায় তখন একরকম, তারপরে আর একরকম। মানে যত জীবন বলে না পরিবর্তনশীল, সত্যি কিন্তু তাই। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও করতে আরও আগ্রহ করবে, মানে ভিডিও করতে আরও উৎসাহিত করবে। আর এই যে হচ্ছে আজকে তরকারিতে খুবই কম তেল দিয়েছি, কেননা ওই হচ্ছে যে দেখো, তেল দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে দিয়েছি। দেখো তেল নেই কড়াতে বললেই হয়। তা আমার মশলাটা আদা বাটা দিয়েছি, আর মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর হচ্ছে যে কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে ওই আলু দিয়ে আর জল দিয়ে একটু ভালোভাবে, এই যে জল দিয়ে করে নিয়ে, আজকে তরকারিটা কেন খেতে ভালো হয়েছে বলো তো, এই জল টল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার আলু দিয়ে কষিয়ে নেবো। এবার আলুটা সেদ্ধ হয়ে গেলে, আলুটা ভেজেছি যা আর কষেছি যা, অর্ধেকটা মানে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ডিমগুলো দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে নাবিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে যে মানে সত্যি কথা বলছি, মানে কম তেলে যে রান্না খারাপ হয় তা কিন্তু নয়, কষার ওপর আমি দেখলাম নির্ভর করে। আর এদিকে হচ্ছে যে করব, নিয়েরে মাছ করব বা লোটে মাছ। ওই রসুন থেতে নিয়ে প্রথমে দিয়ে দিলাম। আর হচ্ছে যে নিয়েরে মাছে একটু রসুন বেশি করে দিলে ভালো লাগে খেতে। তারপরে ওই পেঁয়াজ বাটা বলছি তো, পেঁয়াজ কেটে কুচো কুচো করে কেটে এবার ভেজে নেব। এবার আরেকটু রসুন দিয়ে নিলাম, নিয়ে কষিয়ে নিয়ে, মানে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আদা বাটা আর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে দিয়ে কষিয়ে নেব। নিয়ে তারপরে ওর মধ্যে হচ্ছে যে এই যে কাঁচা লঙ্কা যে টিফিন কৌটোয় ছিল সেইটা করে নিলাম, হলুদ, নুন আর কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম। এইগুলো ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে একটুখানি জল দিয়ে মশলাটাকে আরেকটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব, তাহলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার লোটে মাছগুলো দিয়ে দিলাম বা নিয়েরে মাছ দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ওটা এবার ভাজতে থাকবো। আর ওদিকে আমি কিন্তু এদিকে কাজ করতে করতে অনেক বাসনও মেজে নিয়েছি আজকে।
এই যে ব্রেকফাস্ট, রুটি আর আম, আজকে এই ব্রেকফাস্ট আমার। আর মা খেতে বসে গেছে, মার খাওয়া শেষ। হ্যাঁ বাবা, গরমে গরম হচ্ছে, এই ঘরে ফ্যানটা দেখো না, গেছে সেদিন বন্ধ হয়ে। আর লোক ডাকা হচ্ছে, সে আসছে না, তার সময় হচ্ছে না। তা চলো ব্রেকফাস্টটা সেরে নিই। টিফিন করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এবার বিছানার চাদরটা পাল্টে নেব। না, বিছানার চাদরটা না পাল্টালে হবে না, একটু হয়ে গেলেই যেন মনে হয় গা চুলকোচ্ছে হচ্ছে। আর আজকে কী করলাম বলো তো, খাটটা মুছে নিলাম, মাঝে মধ্যেই মুছে নিই। আর কোথা থেকে যে এত বর্ষাকালে ধুলো আসছে ভগবান জানে। বর্ষাকালে তো সব মাটি ফাটি ভিজে, বলো বর্ষাকালে কোথা থেকে ধুলো ওড়ে আমি বুঝতে পারি না। যেমন এখানে ধুলো হয়েছে খাটের এইগুলো, তেমনি ধুলো হয়েছে এই টিভির সামনে আমাদের একটা র্যাক থাকে, যেটা আমি ধুলো পরিষ্কার করে নিই, সেটাও দেখি এক গাদাখানেক ধুলো হয়েছে। বর্ষাকালে কোত্থেকে যে ধুলো আসে ভগবান জানে। তাও কি এমন কিছু রাস্তার ধারে বাড়ি নয়, এ নয়, একদম মেন রোডের ধারেই যে বাড়ি তা নয়, তাও চারটি হয়ে যাচ্ছে। তা যাই হোক, ওই ঝেড়ে টেরে নিয়ে আর বিছানাটাও ঝেড়ে নিলাম, নিয়ে চাদরটা পেতে নেব, নিয়ে চান করব, চান করে নিয়ে ঠাকুরের বাসন মাজবো, মেজে নিয়ে খাওয়া দাওয়া করবো। তোমাদের সঙ্গে একদিন একটা গল্প করবো এই ঠাকুরের বাসন ধোয়া নিয়ে। ওই চান করার আগে তো, চান করে নিয়ে খাওয়ার আগে ঠাকুরের বাসন ধুই। একদিন কি হয়েছে, যে জল খাবো খাবো করে খাওয়া হয়নি, জানো তো। এবার ঠাকুরের বাসনের কাছে, মানে ঠাকুরকে যে জল দেয়া হয় সেই জলটা ফেলি না, ভালো জল দিয়েই তো জল দেওয়া হয় ঠাকুরকে, ওই জলটা খেয়ে নিই, কেননা প্রসাদ যদি খেতে পারি জলটা কেন খাবো না। এবার জল তেষ্টা পেয়েছে, খাওয়াই হয়নি। আর হচ্ছে ঠাকুরের সামনে যে জলটা থাকে, এক গ্লাস জল, ছোট গ্লাস, এক গ্লাস জল খেয়ে জল তেষ্টা মিটে গেল, মানে অলৌকিক একদম, কেউ বিশ্বাস করবে না। এই যে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো, ভাত, এখানে ডিমের তরকারি, ডিম অমলেট করে ওই তরকারি, আর নিয়েরে মাছের ঝুড়ো বা লোটে মাছের ঝুড়ো, আজকে এই আয়োজন। শশাটা কেটে নেবো আর এক টুকরো লেবু নিয়ে নেবো, হয়ে যাবে। সন্ধেবেলা অফিস থেকে মা এলো আর একটা নতুন খাবার তৈরি করলাম পাউরুটি দিয়ে। পাউরুটিগুলো সেই ছিল, আজকে এক্সপায়ার হয়ে যেত, ওই জন্যে করে ফেললাম চিজ ফিজ দিয়ে। দেখতে দারুণ হয়েছে, খেতে কেমন হয়েছে দেখি, মা খাক তারপরে। এই যে ডগিগুলোকে খেতে দিয়ে এলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, আজকে ওদের আগে খেতে দিয়ে এসেছি, তারপর আমরা খাওয়া দাওয়া করেছি, আর এখন শুয়ে শুয়ে টিভি দেখছি। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, এখন এডিটিং নিয়ে বসবো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ।